দর্শক, এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসা, কোনো সময় কথা আপনি বলেন, আপনারটা কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা, বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা কিন্তু কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। এখানে আমার যেটা বলতো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এবং বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিবেচনা হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আচ্ছা, আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো। নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা নিয়েছেন আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4:20 পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও। আপনার সময় আমি কোনো কথা বলিনি, প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি
20 মিনিটে আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি 4টা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। আমার সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার আমার সর্বশেষ আমাদের একটি বক্তব্য চলে এসেছে যেটি আমাদের সম্ভব স্যার এখানে আপনাকে দেখেন স্যার অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রদলের সহজে সময় আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন করার সময় আমরা সর্বোচ্চ সহনশীলভাবে স্যার দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসেন এবং আপনি এটা বারবার আমাদের প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত করে নেই, তাদের সাথে মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন না, স্যার ঠিক আছে আপনার হতে পারে, কিন্তু স্যার আজকের যে ঘটনা এটি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের প্রশক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। দর্শক, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার।